শূন্য থেকে শুরু করেছিলেন, পৌঁছে গেছেন শিখরে। আর্জেন্টিনার কোচ হিসেবে লিওনেল স্কালোনির এই যাত্রাটা এক কথায় অবিশ্বাস্য। একে একে 100টা ম্যাচ দলকে কোচিং করিয়েছেন, এর মধ্যে এসে গেছে সব রকম সফলতা। আর্জেন্টিনার ট্রফি ঘোড়া দূর করা থেকে বিশ্বসেরা দল হিসেবে তাদেরকে প্রতিষ্ঠিত করা ও মেসির ভাগ্য বদলে দেওয়া সব স্কালোনি করেছেন। অথচ দলটির দায়িত্ব নেওয়ার সময় তার উপর ছিল হাজারটা চাপ। সেই চাপকে দূরে ঠেলে স্কালোনি সাফল্যের সিঁড়ি বেয়ে আকাশ ছুঁয়ে ফেলেছেন। কিন্তু তিনি কখনো আলবিসেলেস্তাদের কোচিং করাবেন সেটাও ছিল অকল্পনীয়। 2017 সালের জুনে সাম্পাওলিকে আর্জেন্টিনা জাতীয় দলের নতুন কোচ হিসেবে নিযুক্ত করা হলে স্কালোনি তার সহকারী হিসেবে মনোনীত হন। 2018 সালে আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াডেও তিনি সাম্পাওলির সহকারী হিসেবেই ছিলেন। রাশিয়া বিশ্বকাপে মেসিদের ভরাডুবি খুব কাছ থেকে দেখেছেন। এদিকে মার্টিনো বাউজা সাম্পাওলিদের মতো হেভিওয়েট কোচ নিয়োগ করার পরেও অবস্থার উন্নতি হচ্ছিল না মেসিদের। শেষ পর্যন্ত আর্জেন্টিনা আস্থা রাখে লিওনেল স্কালোনির ওপর। মজার বিষয় হচ্ছে, তিনি যে আর্জেন্টিনার কোচ হচ্ছেন এটা বিশ্বাস করতে পারেনি খোদ আর্জেন্টাইন সংবাদ মাধ্যমও। এদিকে স্কালোনির শুরুটাও হয় বেশ বাজে। তার অধীনে আর্জেন্টিনা শুরুতে পরিকল্পনা অনুযায়ী সাফল্য পায়নি। দায়িত্ব নেওয়ার কিছুদিন পরেই 2019 সালের কোপা আমেরিকার সেমিফাইনালে ব্রাজিলের কাছে হেরে বিদায় নেয় স্কালোনির আর্জেন্টিনা। লজ্জার বিদায়ে আঙুল ওঠে স্কালোনির দিকে। ছোটবেলায় পুজেতো থেকে রোজারিওতে অনুশীলনে যাওয়ার পথে স্কালোনির বাবা তাকে সবসময় একটি কথাই বলতেন, জয় আসুক বা পরাজয়, পরদিন সূর্য ঠিকই উঠবে এবং তোমাকে আবার কাজে ফিরতে হবে। বাবার সেই জীবনবোধ ও মানসিক ভারসাম্যকেই স্কালোনি তার কোচিং দর্শনে রূপ দিয়েছেন। শুরুর ব্যর্থতার পরও আর্জেন্টিনা দল নিয়ে নিজের পরিকল্পনা থেকে তিনি সরে আসেননি। দল নিয়ে তার পরিকল্পনা আর পরিচর্যা চলতে থাকে। তিনি আস্তে আস্তে কমিয়ে আনেন মেসি নির্ভরতা। তার পরিকল্পনা ছিল দলে তরুণ এবং অভিজ্ঞদের একসাথে খেলানো। এজন্য শুরু করেছিলেন প্লেয়ার বাছাইকরণ প্রক্রিয়া। আর্জেন্টিনার ঘরোয়া লিগের পাশাপাশি ফ্রান্স, স্পেন, ইতালির লিগগুলোতে খেলা আর্জেন্টিনার তরুণ ফুটবলারদের উপর নজর ছিল তার। ক্রিস্টিয়ান রোমেরো, জুলিয়ান আলভারেজ এবং এনজো ফার্নান্দেজদেরকে স্কালোনি সুযোগ করে দিয়েছেন। তরুণদের পাশাপাশি অভিজ্ঞ ফুটবলারদের উপর ভরসা রেখেছিলেন। এভাবে তরুণ আর অভিজ্ঞদের সংমিশ্রণে আর্জেন্টিনা ছন্দে ফিরতে শুরু করে। প্রথম বড় সফলতা আসে 2021 কোপা আমেরিকায়। সে আসরের ফাইনালে দি মারিয়ার গোলে ব্রাজিলকে হারিয়ে 28 বছরের শিরোপা খরা কাটায় আর্জেন্টিনা। এরপর ফিনালিসিমা, 2022 বিশ্বকাপ, 2024 কোপা আমেরিকা, স্কালোনির অধীনে মেসিরা সব শিরোপা জিতে নেয়। একটা ইন্টারন্যাশনাল ট্রফি জেতার জন্য মেসির যে আক্ষেপ ছিল তা দূর করেন স্কালোনি। মেসিকে তিনি সব রকম ট্রফির স্বাদ এনে দেন। মেসিকে স্কালোনি যতটা বুঝেছেন অন্য কেউ এতটা পারেনি। তাদের সম্পর্কটা এখন গুরু শিষ্যের হলেও আগে তারা ছিলেন জাতীয় দলে একে অন্যের সতীর্থ। একসাথে মাঠে খেলেছেন, এখন একসাথে বিশ্ব জয় করছেন। নামের মতোই মিল রয়েছে তাদের বোঝাপড়াতেও। মেসি গোল করলেই স্কালোনি আবেগ আপ্লুত হয়ে পড়েন। মেসি ও স্কালোনির সান্নিধ্যে নিজেকে উজাড় করে দিয়েছেন। জাতীয় দলের হয়ে মেসির অভিষেক 2005 সালে। তার চেয়ে 9 বছরের বড় স্কালোনির অভিষেক ঘটে তার মাত্র 2 বছর আগে, অর্থাৎ 2003 সালে। তবে 2003 থেকে 2006 পর্যন্ত জাতীয় দলের হয়ে 7টা ম্যাচ খেলেছেন স্কালোনি। খেলোয়াড় হিসেবে সাধারণ হলেও আর্জেন্টিনার কোচ হিসেবে দীর্ঘ 28 বছরে স্কালোনির মতো সফলতা পায়নি অন্য কেউ। আলবিসেলেস্তাদের ইতিহাসে গুইলার্মো স্তাবিলের পর দ্বিতীয় কোনো কোচ হিসেবে 100তম ম্যাচ কোচিং করানোর অনন্য রেকর্ড গড়েছেন তিনি। তবে স্কালোনির এই 100 ম্যাচের গল্পটা শুধু সংখ্যার নয়, এটি এক চরম অনিশ্চয়তা, সমালোচনা আর ঘুরে দাঁড়ানোর মহাকাব্য। সব মিলিয়ে লিওনেল স্কালোনি এক ঐতিহাসিক অধ্যায়ের নাম।